নমস্কার সবাই। আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের বর্তমান অবস্থা। সম্প্রতি এই বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাহলে চলুন সরাসরি বিষয়টিতে প্রবেশ করা যাক। প্রথমে ইতিহাসের পাতায় একটু ফিরে আয়। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে রয়েছে এক জটিল সম্পর্ক, যার শিকড় গভীরভাবে অতীতে নিহিত। ব্রিটিশ ভারতের অধীনে একত্রিত হওয়া থেকে 1948 সালের ভয়াবহ বিভাজন এবং পরবর্তীতে 1999 সালের যুদ্ধ যা বাংলাদেশের জন্মের কারণ হয়েছিল। এই ঘটনাগুলির স্তর এখনও রয়ে গেছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি কেমন? অর্থনৈতিকভাবে উভয় দেশ ভিন্ন পথ বেছে নিয়েছে। গত দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দ্রুত বর্ধনশীল অর্থনীতির সাথে এটি পোশাক শিল্প এবং ডিজিটাল সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিক অস্থিরতার সাথে লড়াই করে চলেছে। রাজনীতির ক্ষেত্রে আসলে সম্পর্কটি এখনও বেশ সংবেদনশীল। কূটনৈতিক সম্পর্ক বেশিরভাগই আনুষ্ঠানিক। উচ্চ প্রলয়ের সাফর বিরল এবং এখনও অনেক অবিশ্বাস রয়েছে। তবে সম্পর্ক উন্নয়নের কিছু প্রচেষ্টাও লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশের মধ্যে বাণিজ্য কিছুটা বৃদ্ধি পেয়েছে, যদিও এটি এখনও সীমিত। সাংস্কৃতিকভাবে অনেক মিল রয়েছে। উভয় দেশ ক্রিকেটের প্রতি ভালোবাসা, অনুরূপ খাবার এবং সঙ্গীত ও শিল্পকলার সমৃদ্ধ ইতিহাস ভাগ করে নেয়। এই ভাগ করা আগ্রহগুলি রাজনৈতিক উত্তেজনা চলার সময়ও মানুষকে কাছাকাছি আনার সম্ভাবনা রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উভয় দেশের মানুষ প্রায় আলোচনায় অংশগ্রহণ করে, কখনো কখনো উত্তপ্ত, তবে প্রায়ই গঠনমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে নতুন প্রজন্ম নেতৃত্ব দিচ্ছে। তাহলে এখন থেকে আমরা কোথায় যাব? বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার উপর নির্ভর করে। বিশ্বাস গড়ে তুলতে সময় লাগে, কিন্তু খোলামেলা আলোচনা এবং সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও ইতিবাচক সম্পর্কের আশা রয়েছে। ঠিক আছে, আজকের জন্য এটাই। যদি আপনি এই ভিডিওটি তথ্যবহুল মনে করেন, লাইক, শেয়ার এবং নিচে মন্তব্য করতে ভুলবেন না। এই বিষয়ে আপনার মতামত শুনতে আমি আগ্রহী। পরবর্তী সময় পর্যন্ত কাকতালীয় হয়ে থাকুন এবং সচেতন থাকুন।